ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। ষষ্ঠ শ্রেণীর গণিত 1.3-এর 10 নম্বর অঙ্ক। তো আমাদের এই লেকচারে একটা অঙ্কই থাকবে, কারণ এই অঙ্কটা আমাদের কিছু খুঁটিনাটি বোঝানোর আছে, যার কারণে আমরা আজকের লেকচারে একটা অঙ্কই করব। 10 নম্বর, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? বেসিক যে এই অঙ্কটা মানে শেষ করতে হলে আমাদের কোন কোন প্রক্রিয়াগুলো বা কোন কোন ধাপে যে কাজগুলো করতে হবে। তাহলে 1 নম্বর বেসিক আছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাই এখানে 12, 15, 20, 35 আছে। এই সংখ্যাগুলোর যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে, এই জন্য আমাদের লসাগু বের করতে হবে। 2 নম্বর, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এখানে যেহেতু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, দ্বিতীয় স্টেপে লিখতে হবে। 3 নম্বরে কি করতে হবে? লসাগু দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। আমরা যে লসাগু পাবো, সেই লসাগু দিয়ে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছিল সেটাকে আমাদের ভাগ করতে হবে। তারপরে 4 নম্বর ধাপে ভাগ করার পরে যেটা করতে হবে, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। ভাগ করার পরে একটা ভাগশেষ থাকবে, সেই ভাজ্য থেকে ভাগশেষটাকে বিয়োগ করব। 5 নম্বর ধাপে এসে কি করতে হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিয়োগফল যোগ করতে হবে। ওই যে বিয়োগটা করেছিলাম, সেই বিয়োগফলটাকে যোগ করব কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিয়োগফলের সাথে যোগ করব। তাহলে এখন দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের এই বেসিক অর্থাৎ 1 নাম্বার যে স্টেপে বলা ছিল সংখ্যাগুলো লসাগু নির্ণয়, তাই আমরা সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে দেখো লিখবা যে অঙ্কটার মধ্যে লেখাটা এইভাবে একটু লিখলে সুন্দর হবে, যেটা যে লিখতে হবে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু, প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন 12, 15, 20, 35 প্রথমে 2 দিয়ে দাও। 6 দুগুণে 12, 15, 10 দুগুণে 20, 35-এর মধ্যে যায় না, আবার 2 দিয়ে যায়। 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10, 35 থেকে যাবে। এখন দিবা 3 দিয়ে, 3 একে 3, 3 পাঁচা 15, 5, 35। এখন 5 দিয়ে দাও, 5 একে 5, 5 7 35। তাহলে এখন লসাগু কি হবে? লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 সমান সমান কত হয়? দেখো 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 3 20-এ 60, 6 7 42, 420। লসাগু হলো 420। এখন আমি লসাগুটা পেয়েছি। তারপরে দ্বিতীয় স্টেপে কি বলা আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা 1 লিখে 3টা 0। তাহলে এই হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে বলে দিয়েছি কি লসাগু দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে লসাগু কত? 420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করো, কতবার যায়? 2 বার যায়। তাহলে 2 বার দিলে 0, 4, 4 দুগুণে 8, 0, 4 4 10, 9, 1, 160। তাহলে এখন এটা তো আমরা দশমিকে নিতে পারবো না,
এই যে 160 রয়ে গেল, এখন লক্ষ্য করেন আমাদের এই লসাগু দ্বারা ভাগ করতে হবে। আমরা লসাগু দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরের ধাপটা কি আছে, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। এটার ভাজ্যটা কি আছে, সেই ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে। তাহলে ভাজ্য থেকে যদি ভাগশেষ বিয়োগ করি, তাহলে এখন এটার ভাজ্য হচ্ছে কত, ভাজ্য হচ্ছে একের পরে, অর্থাৎ এইটা একের পরে 3 শূন্য, এটা থেকে আমরা বিয়োগ করব 160, ভাজ্য থেকে এটা বিয়োগ করতে হবে, দেন আমাদের কাজটা সম্পন্ন করতে। দেখো এই পর্যন্ত তোমরা সবাই তুলে ফেলো, আমি এখন একটু মুছে ফেলবো কারণ আমাদের জায়গার স্বল্পতা আছে। আশা করি আপনাদের তোলা হয়ে গেছে। আমি এই পর্যন্ত একটা রাইট দিয়ে রাখলাম যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা 3 নাম্বার, মানে আমাদের যে বেসিকের 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত আমাদের কমপ্লিট। এখন আমরা করব 4 নাম্বার ধাপ এবং 5 নাম্বার ধাপটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের তোলা হয়েছে। এরপরে দেখো লসাগুটা 420, এটা মনে রাখবা, আর ভাগশেষ হচ্ছে 160। এটার একটু ব্যাখ্যাটা লিখে নিলে ভালো হয়, আর যদি না লেখো তাতেও কোনো সমস্যা নাই, তবে লিখে নিলে ভালো হবে। এভাবে লিখবা, যদি কেউ লেখো, দেখা যাচ্ছে এক এত সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমরা ভাগশেষ রয়ে গেছে এই জন্য তো বিভাজ্য নয় কথাটা বলতে পারবো। 420 দিয়ে ভাগ করলে, দিয়ে ভাগ করলে ভাগশেষ, ভাগ করলে ভাগশেষ 160 থাকে, 160 থাকে। তাহলে ভাজ্য কত, একের পরে 3 শূন্য, কারণ এই যে ভাজ্য থেকে 160 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। কারণ এই 160 যদি কম হইতো এইটা থেকে, তাহলে আমরা ভাগ করলে এটা কোনো অবশিষ্ট থাকতো না, কিন্তু তখন সংখ্যাটি একের পর 3 শূন্য বিয়োগ 60 বা সমান সমান দাও 048 840, অর্থাৎ এই 840 কয় অঙ্ক, 1 2 3 অঙ্ক, 840 3 অঙ্কের, 3 অঙ্কের হয়, কিন্তু আমরা 3 অঙ্কের রাখতে পারবো না। আবার এভাবে লিখে শেষ করবো, আবার ভাজ্য যদি 420 বিয়োগ 160 সমান সমান কত হয়, 260 এর বেশি হয়, তাহলে ওই সংখ্যাটি তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য তাহলে এখন নির্ণেয় সংখ্যাটি বা সংখ্যা এত যোগ 420 বিয়োগ কত, 160,
160। এখন আমরা যদি সরাসরি ওইটা নাও তো দেখাই তাতেও তো হয়, কারণ আমরা এটা এখানে বিয়োগ করে দিয়েছি। তাহলে আমরা ওটা না করে 260 একবারে যোগ করি, তাহলে কত হয় এখন 1 2 এত। এখন দেখো 1 2 3 4 অঙ্ক হয়েছে 1260, এইটাই হচ্ছে উত্তর। উত্তর যদি আমাদের ওখানে 3 অঙ্ক না হয়ে 4 অঙ্ক হইতো তাহলে আর এই লাস্টের কাজটুকু করা লাগতো না। তাহলে দেখেন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। তাহলে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে, সেই কথাটা এখানে সাজাই লেখা হয়েছে। তোমরা সরাসরি বিয়োগ করে দেবা, তাতেও কোনো সমস্যা নাই। সরাসরি যদি এটা বিয়োগ করো 480 লাখ 840 লেখো, তাতে কোনো অসুবিধা হবে না, লিখতে পারো। তবে খেয়াল রাখবা, যেহেতু আমাদের অঙ্কটা বলছে 4 অঙ্ক, বিয়োগফল হয়েছে কত 3 অঙ্ক। 3 অঙ্ক আছে দেখে আমরা কিন্তু এটা নিতে পারবো না, কারণ আমাদের 4 অঙ্কের কথা বলছে, 3 অঙ্কের হয়। আবার ভাজ্য যদি অর্থাৎ 420 না হয়ে 420 থেকে যদি 160, ওখানে বলা হয়েছে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিয়োগ করতে হবে, বিয়োগফলের সাথে যোগ। তাহলে এখন 420 থেকে 160 বিয়োগ করলে 260, এই 260 এর বেশি হয় তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। যদি এটা হয় তাহলে 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাই কি করবা, এই যে দেখো 5 নাম্বার ধাপে আমি লিখে দিয়েছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিয়োগফল যোগ করতে হবে। তাহলে বিয়োগফল কত 260, কার সাথে যোগ করবো 1000 সাথে, এই 1000 যোগ 260 সমান 1260। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের আমি অঙ্কটা বুঝাইতে পারছি। কারণ এই যে প্রক্রিয়াটা বেসিক প্রক্রিয়া, তো দেখো আমাদের চ্যানেলে তোমরা যেটা একটু স্পেশাল জিনিস সবসময় পাবা, আর স্পেশাল জিনিস না পাইলে তো তোমরা কখনো আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবা না। তা আমার মনে হয় যে আমাদের যত ইউটিউব চ্যানেলগুলো আছে, যারা আমরা ইউটিউবে কাজ করি ম্যাথ নিয়ে, তো আমার মনে হয় কি, আমার ধারণা শতকরা 99% যে চ্যানেলগুলো আছে, কোনো চ্যানেলে এই বেসিক আলোচনাটা প্রত্যেকটা অঙ্কের সাথে দেওয়া নাই, যেটা আমার চ্যানেলে তোমরা পাবা। এটাই হচ্ছে আমার চ্যানেলের একটা বৈশিষ্ট্য। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।